দি এর ব্যবহারটা একটু জেনে নিব। দি এর ব্যবহার কখন কখন হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে বলি, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, কোনো কিছুর নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি বসবে। একদম কোনো কিছু, যেমন বলি যে কলমটি, উদাহরণস্বরূপ দি ফ্যান, বইটি দি বুক। তাহলে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য দির ব্যবহার হবে। দ্বিতীয় নম্বর নিয়মটা হচ্ছে, এখানে অনেকগুলো নিয়ম আছে, আমাদের সবগুলো নিয়ম যারা উচ্চ ক্লাসের আছে তাদের শিখতে হবে। তবে যারা পরীক্ষায় প্রস্তুতির জন্য যারা শিখবে তাদের জন্য আমি কমন বিষয়গুলোকে সামনে আনবো। আমরা জানি ধর্মীয় গ্রন্থ আছে আমাদের, চারটা বড় ধর্মের নাম উল্লেখযোগ্য: ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই চারটা ধর্মের চারটা গ্রন্থ আছে। কি কি সেগুলো? কোরআন, বাইবেল, ত্রিপিটক, তারপরে গীতা। এই ধর্মীয় গ্রন্থের নামের শুরুতে অবশ্যই দি বসবে। আমি সংক্ষিপ্তভাবে লিখি ধর্মীয় গ্রন্থের নাম। ধর্মীয় গ্রন্থ যেমন দি কোরআন, তারপরে দি গীতা ইত্যাদি। তার মানে ধর্মীয় গ্রন্থের নামে অবশ্যই দি বসবে। 3 নম্বর নিয়ম, সংবাদপত্রের নামের আগে দি বসবে। কয়েকটা সংবাদপত্রের নাম বলি: প্রথম আলো, পূর্বকুন, বীরকণ্ঠ, জনকণ্ঠ ইত্যাদি। তাহলে দেখো, সংবাদপত্রের নামের আগে অবশ্যই দি বসবে। তাহলে উদাহরণস্বরূপ দি প্রথম আলো, তারপরে দি বীরকণ্ঠ ইত্যাদি। 4 নম্বর নিয়মে, যে কোনো নদী, সাগর, মহাসাগর, উপসাগর, আবার বলি নদী, সাগর, মহাসাগর, উপসাগর ইত্যাদির নামের আগে অবশ্যই দি বসবে। নদী, সাগর, মহাসাগর ইত্যাদির নামের আগে অবশ্যই দি বসবে। উদাহরণস্বরূপ দি পদ্মা, তারপরে দি বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল ইত্যাদি। 5 নম্বর নিয়ম হচ্ছে, যেগুলো পাহাড় পর্বত আছে বড় বড় ইউনিক, এগুলোর নামের আগে অবশ্যই দি বসবে। যেমন পাহাড় পর্বত লিখে রাখি: দা হিমালয়, হিমালয় পর্বতের নাম অবশ্যই আমরা সকলে জানি। তারপরে দি তাজিংডং, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত, দি তাজিংডং ইত্যাদি। আমি উপর থেকে আবার লিখে আসি 5 নম্বরের পর 6 নম্বর। মনে করো, যখন সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রিটা তো আমরা অবশ্যই বুঝি তুলনা করা, যখন কোনো কিছুকে সবার সাথে তুলনা করবে তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। সুপারলেটিভ ডিগ্রি বোঝাতে অবশ্যই দি বসতে হবে। যেমন দা বিগেস্ট, the biggest ball,
দ্য বিগেস্ট বল মানে পৃথিবীর সবচেয়ে বড় বল। দ্য বিগেস্ট বল বা যে বলগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় বল, অর্থাৎ সবার চেয়ে তুলনা করা। এখানে বিগেস্ট শব্দটা সুপারলেটিভ ডিগ্রি, এজন্য তার আগে দি বসছে। দ্য বেস্ট বয়, উদাহরণস্বরূপ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সবচেয়ে সেরা। এখানে বেস্ট শব্দটা সুপারলেটিভ ডিগ্রি, এজন্য তার আগে দি বসছে। আশা করি সকলে বুঝতে পারছো, এগুলো খুব কমন কিছু ছিল। এরপরও আরেকটা জিনিস আমি লিখি, আরেকটা বিষয়, পৃথিবীতে যা কিছু ইউনিক শুধুমাত্র একটাই আছে, দুটা নাই, এগুলোর আগে দি বসে। যেমন পৃথিবীতে সূর্য আছে একটি, দি সান, তারপরে দি মুন, দ্য স্কাই। আকাশ কি একটা নাকি দুই চারটা আছে? অবশ্যই একটা। তাহলে আমরা বুঝে নিলাম, একটু রিভাইজ করব কখন কখন দি বসে। আরো অনেক কারণ আছে দি বসার, কিন্তু সব কারণ আমাদের জন্য প্রয়োজন লাগবে না পরীক্ষার জন্য, এই জন্য আমি কমন গুলো দিলাম। আবারও বলি, 1 নম্বরে কখনো কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দি বসে, যেমন দি ফ্যান, দি বুক, কলমটি, বইটি ইত্যাদি। আর ধর্মীয় গ্রন্থের নামের আগে, আমাদের বড় বড় ধর্ম যেগুলো আছে সেগুলোর গ্রন্থ যে আছে সেই গ্রন্থের নামের আগে দি কুরআন, দি গীতা, দি বাইবেল, দি ত্রিপিটক ইত্যাদি। আর 3 নম্বর হচ্ছে সংবাদপত্রের নামের আগে, যেমন দি প্রথম আলো, দি বীরকণ্ঠ ইত্যাদি। তার দি পূর্বকূট। নদী, সাগর, মহাসাগরের আগে নদীর নাম, যেমন দি পদ্মা, দি যমুনা, দি মেঘনা, দি তিস্তা, দি করতোয়া, দি সামুতি, দি গড়াই, দি কর্ণফুলী, দি বে অফ বেঙ্গল সাগরের নাম, হ্যাঁ ইত্যাদি। দ্য আটলান্টিক। তারপরে পাহাড় পর্বতের নামের আগে, যেমন দ্য হিমালয়, দ্য এভারেস্ট, দ্য তাজিংডং, দ্য কিওক্রাডং ইত্যাদি। এবং সুপারলেটিভ ডিগ্রি হলে তার আগে দি বসে, যেমন দি বিগেস্ট বল ইন দ্য ওয়ার্ল্ড, দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস ইত্যাদি। তারপরে পৃথিবীতে যেগুলো ইউনিক একটি করে আছে, কখনো দুটি নেই, ইউনিক, সেগুলোর আগে দি বসে, যেমন দি সান, দি মুন, দি স্কাই, দি আর্থ ইত্যাদি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আশা করি তোমরা ইউজ অফ আর্টিকেলস অর্থাৎ পদাশ্রিত নির্দেশকের ব্যবহার সম্পর্কে শিখেছ। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে নিজেদের টাইমলাইনে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত ক্লাসগুলো দেখতে পারবে। তাহলে চ্যানেল এ প্লাস, আবারও বলছি চ্যানেল এ প্লাস সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।